হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে হলো সোমবার আর ঘড়িতে এখন বাজছিল 8টা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই দেখো বাসি বিছানা চাদরটাকে তুলে ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম। তারপরে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপরে দিনের বেলা যে বিছানা চাদরটা পেতে রাখি সেটা পেতে রেখে দেব। আজকে একটু কাজের চাপ আছে, অনেকটাই তাড়া আছে, সমস্ত কিছুই একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছিলাম। কেন করছিলাম সমস্ত কিছু তাড়াহুড়োর মধ্যে দিয়ে, আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আজকে আমার বাবার দরবার থেকে ডাক এসেছে, বাবার দরবারে যেতে হবে, বাবার কাছে যেতে হবে, না গেলে হয়। বিছানাটাকে ফটাফট করে দেখো গুছিয়ে নিয়ে তারপরে এবার চলে এলাম ঘরটাকে ঝাড়ু দিতে। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে ঘরটা সুন্দরভাবে মুছে নেব। গরমের দিন এক আধ দিনও ঘর যদি না মুছি ভাবি তাহলে সেটা আর হয়ে ওঠে না, ঘর মুছতেই হয়। ঠান্ডার দিনে তবুও মাঝখানে একদিন গ্যাপ দেওয়া যায়, কিন্তু গরমের দিনে সেই গ্যাপটা আর দেওয়া যায় না। গরমের দিনে ঘর মুছতেই হয়, ঘর মুছলেও না ঘরটা ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। আর যখন ঘরে পা দেওয়া যায় একদম ক্লিন মনে হয়, ওই জন্য আরও ভালো লাগে। তো ঘরটাকে ফটাফট করে মুছে নিলাম, কাজের একটু তাড়া আছে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, বিয়ের আগে কখনো আমি সত্যি কথা বলতে করিনি, এই প্রথম করব শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি ফাল্গুন মাসেরটা করি, বিয়ের আগে থেকে সেটা আমি করে আসছি এখনও পর্যন্ত। মাঝখানে ছেলে যখন হয়েছিল তখন আমি করতাম না, যেহেতু একদমই ছোট ছিল। তো এখন আবার করি, এবছর থেকেই ধরেছি পুজো দেওয়াটা। তো তারপরে দেখো ছেলের জলটা রৌদ্রতে দিয়ে দিলাম। আজকে সকালবেলা থেকেই না ভালোই রৌদ্র ছিল, জামা কাপড়ও অনেকটা কাচার ছিল। কালকে রোববার ছিল, বাইরে গেছিলাম, ওই জামাগুলোও বেরিয়ে গেছিলো। তারপরে এখানে ছেলে সবজি ভাজছি, আলু, পেঁপে, গাজর সমস্ত কিছু দিয়েই, আর লাউও দিয়েছি আজকে ওর সবজিতে দিয়ে, মটর ডাল দিয়ে প্রেসারের কুকারে সিটি হতে বসিয়ে দেবো। এদিকে পটলটা ভাজলাম, তারপরে এখন আলুটা ভেজে নেব। আজকে নিরামিষ হবে। তো নিরামিষ কী রান্না করেছি দেখো, না রান্না করেছি আজকে মটরের ডাল করলা দিয়ে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আমার কেন, আমরা সবাই ভালোবেসে খেতে, তোমরা কে ভালোবেসে খেতে সেটা কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দাও। আর এখানে আছে মুচমুচে করে আলু ভাজা। আর এখানে আজকে শুকনো লঙ্কা দিয়ে একটু আলু সেদ্ধ মেখেছি যেহেতু সোমবার। তো আর এখানে দেখো করেছি একটু লাউয়ের তরকারি। ও এখানে আছে পটল ভাজা আর করলা ভাজা, লাউয়ের তরকারিটাও করেছি। এই যে এটা ওর অফিসের বাটিতে দিয়েছি, আর বললো যে রাত্রেবেলা খাবে, সকালবেলা আর খেয়ে যাবে না। তো ভালোই হলো, রাত্রেবেলা শুধু একটা ভাজি ভুজি আর ভাত করলেই হয়ে যাবে। তো এইখানে বরের টিফিন বাটিটা রেডি করেছি, পাঁপড় ভাজা আছে, ছেলের তরকারিটা আছে। তো রান্নাবাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট, গ্যাসটাও মুছে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক স্নানের উদ্দেশ্যে। হাই ফ্রেন্ডস, তো দেখো এখন ঘড়িতে বাজে 10টা 10। এখন তোমাদের সামনে আসলাম একবারে স্নান দান পুজো টুজো করে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এরকম শ্রাবণ মাসটা আমি কখনো শিবের মাথায় জল ঢালিনি, শ্রাবণ মাসটা ঠিক করি না, কিন্তু ফাল্গুন মাসটা আমি করি, ওই সময়টা শিবরাত্রিটা করি। কিন্তু জানি না মন থেকে কেন এবার খুব ইচ্ছে করলো করতে। তো বাবা যখন ডেকেছে তখন বাবার কাছে আমি যাবো না, তাই কখনো হয়। তো প্রথম মাসে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারটাতে পালন করলাম, তারপরে দেখি করতে পারি কি না। তো বাবার আশীর্বাদে আমি অনেক কিছু জীবনে পেয়েছি, তো তার একটা দিন আমি পালন করবো না তেমনটা কখনো হতে পারে না। আমি যেমনভাবে পেরেছি তেমনভাবে বাবার পুজো করেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে এখন জল খাইয়ে আজকে তো নিরামিষ সমস্ত কিছু রান্না করেছি, না খেয়ে তো থাকা সম্ভব না, না বাচ্চাটাকে সামলিয়ে। তো নিরামিষ রান্না করেছি, নিরামিষই খাবারটা খাবো আজকে। আমরা বাড়ির শুদ্ধ সবাই নিরামিষ। তো ছেলেকে চলো বেশি আর এখন কথা বলবো না, ছেলেকে জল খাইয়ে আমি ভাত টাত খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। সবাই আমার যত ইউটিউব পরিবার সবাই আছে, সবাইকে যেন আমার ঠাকুর সবসময় সুস্থ রেখে ভালো রাখে, এই কামনাই করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো ভাত টাত খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি।
তো ভাত টাত খাওয়ার পর প্রায় আধা ঘন্টার মতন একটু নিজেকে আজকে সময় দিয়েছি। সত্যি কথা বলতে আজকে পুজো করে না মন থেকে শান্তি লাগছিল। কালকে থেকেই মানে রোববার থেকেই ভাবিনি যে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কখনোই পালন করব। কালকে সারাটা দিন মনের মধ্যে কেমন যেন ঘুরপাক কাটছিল, ভালো লাগছিল না। তো ভেবেই নিলাম বিকেলবেলায় যে না, আমিও শিবের মাথায় জল দেব। সত্যি কথা বলতে মন থেকে একটি আলাদাই শান্তি পেয়েছি। যেদিন আমি শিবরাত্রি বলো যে কোনো উপবাস করি না, মন থেকে আর শরীর থেকে একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি হয়, সেটা আমি আমার মধ্যে পাই। তোমরা কি সেটা পাও, অনুভব করতে পারো? আমি কিন্তু কি এটা অনুভব করি। তো তারপরে দেখো ফুল গাছগুলি কত সুন্দর ফুল ফুটেছে দেখালাম। আর এখানে জামা কাপড়গুলো না কালকের এসব শুকিয়ে গেছে, কালকে তো রৌদ্র ছিল না, আজকে রৌদ্র দেওয়ার পর শুকিয়ে গেছে সমস্ত কিছু। এবার ভাঁজ করে রেখে দেব জায়গা মতন। এই নাইটিটা পরেছিলাম আজকে, শাড়ি পরে সত্যি কথা আমি পুজো দিইনি, নাইটি পরে ফটাফট পুজোটা দিয়ে নিয়েছি। নেল পালিশ পরেছিলাম, আলতা পরেছিলাম, পায়ের তোড়া পরেছিলাম, যেটা আমি পরতে খুব ভালোবাসি। কিন্তু পায়ের একটু অসুবিধার জন্য না পায়ের তোড়াটা এখন আর পরতে পারি না। কিন্তু আমি কুমারী কাল থেকে পায়ের তোড়াটা পরতে না খুবই ভালোবাসি। তো জামাগুলোকেও তারপরে দেখো জায়গা মতন ভাঁজ করে রেখে দেবো। আর ছেলে যে ঠিক আমার পেছনে কি করছিল আমি বুঝতে পারছিলাম না। তারপরে দেখো বর কালকে এসব মটর ভাজা, বিস্কুট সমস্ত কিছুই এনেছিল, বাদাম ভাজা। তো সমস্ত কিছু এবার ঢেলে রেখে দেবো। যেহেতু আজকে চানটা সকাল সকালই হয়ে গেছে, ওই জন্য হাতে অনেকটা টাইম আছে। সমস্ত কিছু ধীরে সুস্থে আস্তে ভাবেই করছিলাম, বেশ ভালোই লাগছিল। সকালবেলা যদি স্নানটা হয়ে যায় না, তাহলে মনে হয় একটা বড় কাজ হয়ে যায়, কিন্তু করে উঠতে পারি না। ওই কাজের চাপ, ছেলেকে আবার স্নান করাতে হয়, ওকে স্নান করাতে গেলে হয় ভিজে যায়, না তো গরমের মধ্যে ঘেমে একদম অস্থির হয়ে যায়। ওই জন্য ছেলেকে স্নান করানোর পরেই আমি স্নানটা করি, আগে স্নান করি না। যখন কোনো অসুবিধা বা এরকম পুজো টুজো থাকে তখন আগে স্নান করে নিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই দিকে সমস্ত কিছু ঢালা হয়ে গেল। এবার বাদাম ভাজাটাকে ঢালবো, তারপরে মটর ভাজাটাকে ঢালবো। আর বাদাম ভাজাগুলো কয়েক সপ্তাহ ধরে দেখছি কিছুটা ভালো থাকছে, কিছুটা নষ্ট থাকছে। ওকে আমি বলবো, সেটা বলতে ভুলেই গেছি যে বাদাম ভাজাটা ওখান থেকে আর এনো না। তো কী আর করার, ভুলে গেছে যখন। তারপরে দেখো কালকে রাতে মেহেন্দি পরেছিলাম। এই মেহেন্দিটার বয়স 1 বছর, ওই জন্য অত ভালো রং হয়নি। আর এটা হয় মুক্তার পাথর। তোমরা যদি এর সম্বন্ধে কিছু গুণাগুণ জেনে থাকেও আমাকে অবশ্যই বলতে পারো, কোন হাতে পড়তে হয়, পড়লে কী হয়। এটা আমার বাবা দিয়েছিল আমাকে, আমার বাবা কিন্তু। তো তারপরে দেখো দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছিল 1:15 মতন। ভাত খেতে বসে গেছি। আজকে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, জানি না কেন। তো ভাত কী রান্না করেছি না করেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শশাটা কাটতে ভুলে গেছি না, খিদার চোটে আর শশাটা কাটার সময় পাইনি। তো যা আছে সেটাই দিয়ে খেয়ে নিই। আর এরকম সিম্পল রান্না হলে পরেও না খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আমার মতন এরকম সিম্পল রান্না কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে ঝটপট জানাও। তো আজকের জন্য এতটুকুই। হর হর মহাদেব।